ওখানে পার্কের ভিতরে একপাশে বাচ্চাদের জন্য খেলার জিনিসপত্রও আছে, দোলনা, স্লিপার, ট্রেন এসব। ভিতরেও স্টল ছিল। তো আমি আরিকার জন্য একটা গিফট নিয়ে নিছি, আর বাসা সবার জন্য কিছু আচার নিয়ে নিছি, কারণ বাসায় গেলে তো আরিকা আমাকে ধরবেই কি আনছে। ওই যে ওখানে একটা দোলনা আছে, ভাবছিলাম দোলনায় উঠে একটু ভিডিও করব, কিন্তু শাড়ি ওয়াশরুমে গেছে, যার জন্য দোলনায় ওঠাটা হলো না। আমি উপর ওঠার সময় একটুর জন্য পথ হারাই ফেলছি, কারণ এদিক দিয়েও পথ আছে, এদিক দিয়েও পথ আছে, আর আমি একা হয়ে মাথা ওলাই গেছে। আমি চিন্তা করতেছি কী রে, আমি কোন দিক দিয়ে নামছিলাম, আমি উঠবো কেমনে। পরে এবার দেখছি যে না, পথ তো ওইদিকে বন্ধ। গরমে আমি তো পানি পানি হয়ে গেছি। পিছনের ভিউটা সুন্দর আসতেছে, তাই না? জাস্ট মুখটা একটু ধুয়ে নিছি। কোথাও তো এই যে একটু আগে বোতল থেকে পানি দিয়ে ধুলাম না, এখন একটু মুখটা ফ্রেশ লাগতেছে, কারণ ঘামায় গরমে অবস্থা পুরাই খারাপ। আরাম আরাম। আল্লাহ, এখন যে একটু শান্তি লাগতেছে। ওখান থেকে সোজা চলে গেলাম দুপুরের খাবার খেতে। আমি জানতাম হোটেলটার নাম মনে থাকবে না আমার, এই জন্য আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসছি, খানা খানদানি ভাতঘর। এরপর সোজা আমরা চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, মানে রিসাং ঝর্ণা। ভাই আমি আমার পায়ের কন্ট্রোল হারিয়ে ফেলতেছি, আস্তে আস্তে ব্রেক দে। আমরা এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। কত দূরকে জানি ভিতরে। এখান দিয়ে ভিউটা দেখছো, দারুণ লাগতেছে। এটা ফ্রিতে নিলে কি তোরে জিজ্ঞেস করতো? আল্লাহ, গরমে আমার মাথা ব্যথা করতেছে। এই ক্যাপটা লাগানোতে তাও একটু আনন্দ বলছাস। এই ক্যাপটা লাগানোতে রোদ থেকে একটু রেহাই পাইছি, কিন্তু আমার মাথা ব্যথা করতেছে, এত পরিমাণ গরম। আর এই যে তোমাকে কিরকম লাগতেছে? রাস্তাগুলো প্রচুর আঁকা বাঁকা, মানে একটু উপরের দিকে, আবার কিছুক্ষণ পরে আবার নিচের দিকে। মানে ঝর্ণায় যাওয়ার পথে তো অনেক ভিউই পড়ে, কিন্তু এই ভিউটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। চোখ জুড়ানোর মতো একটা ভিউ। আল্লাহ, আর কত দূর হাঁটতে হবে? এখানে বাইকে করে ঝর্ণার কাছে পর্যন্ত নিয়ে যায়। তো কত বলছে জানি, 2.5 জন 150 টাকা। আচ্ছা হ্যাঁ, একজন 50 টাকা করে। দরকার নাই, আসছি উপভোগ করতে, একটু যদি কষ্ট না করি তাহলে পিকনিকে মজা কি, তাই না? অবশেষে ঝর্ণার দেখা পেলাম, কিন্তু আরো 1 মাইল হাঁটতে হবে, তারপর ওখানে যাই পৌঁছাতে পারবো। আল্লাহ, চলো চলে আসছি আমরা ঝর্ণায়। জামা কাপড় নিয়ে এক্সট্রা নিয়ে আসলে নামা যাইতো, এই গরমের মধ্যে নামি একটু শান্তি লাগতো। না ভিজেলে তৃপ্তি লাগবে না। এই যে এত কষ্ট করে রোদের মধ্যে আসছি, ওরে বৃষ্টি চলে আসছে। এরপর চলে আসছি আমরা আমাদের শেষ স্টেশনে, মানে আলুটিলাতে। এখানে স্যার সবার জন্য টিকিট নিচ্ছিল, আর আলুটিলাতে গিয়ে মনে হচ্ছিল যেন পুরো খাগড়াছড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, কারণ ওখান থেকে চারপাশের ভিউটা দেখে এটাই মনে হয়। আল্লাহ, আমার পুরো লুক দেখছো, পুরো লুক চেঞ্জ হয়ে গেছে, পুরো ভিজে পুরোটা। মানে হুট করে এমন বৃষ্টি আসছে যে ওখানে থাকতেও পারি না, আবার উপরে না আসিও পাই না। ভাবছিলাম যে বৃষ্টি এত জোরে আসবে না, উপরে উঠে যাইতে পারবো, কিন্তু উপরে উঠতে উঠতে পুরো ভিজে অবস্থা খারাপ। আমার শ্বাসকষ্ট উঠে গেছিল, ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তাই আমি পুরো হিজাব টিজাব সব খুলে ফেলছি, প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আর এখন আমরা আসছি আলুটিলায়। কোনো মতে জাস্ট হিজাবটা পরে নিছি। সবচেয়ে বেশি কষ্ট দেয় এখানে রাস্তাটা, এদিকে উঁচু নিচু, পায়ের 12টা বেজে গেছে। দোকান থাকি লাভ নাই, আমি টাকা সব শেষ করে ফেলছি। বাসার জন্য আচার নিছি, আরু পাখির জন্য একটা গিফট নিছি। ভিউটা জাস্ট দেখেন, কি দারুণ লাগতেছে।
এখানেও কিছু স্টল আছে, কিছুই দেখা যাচ্ছে না ভাই। দিন হলো এখানে কিছু দেখা যাবে না। জুতো কেমনে করবো? এটা হচ্ছে রাতের ভিউ, আর আমরা এখন ব্যাক করবো। গুহা থেকে বের হওয়ার পর আর টিকতে পারতেছিলাম না, তাই আইসক্রিম নিয়ে নিলাম, দুজনে মিলে আইসক্রিম খেয়ে নিলাম। দেন আমরা ফেনীর জন্য রওনা দিয়ে দিলাম, খাগড়াছড়িকে বাই বাই বলে। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।